মাহবুব মাওলাকে তালাশ করেন, মাহবুব মাওলাকে কোথাও তালাশ করে পাওয়া যাবে না। মান্না গঞ্জমদের জমিন ওয়াসিমা লিখি গঞ্জমদের কুলুবে মুমিনা, মুমিন বান্দার কলবের ভিতরে আল্লাহ তাআলার সিংহাসন। এই মাহবুব মাওলাকে পাইতে রসিলা মাধ্যম সারা পশ্চিম মাহবুব মাওলাকে পাওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। বান্দা তুমি আমাকে ভয় করো, আমাকে পাওয়ার জন্য মধ্যস্থ ওসিলা তুমি তালাশ করো। এই মধ্যস্থ ওসিলা ছিলেন নবী রাসূলগণ। নবী রাসূলগণের যুগ শেষ হয়ে গিয়েছে, বেলায়েতের যুগে সর্বশ্রেষ্ঠ ছিল আমার দয়াল পীর দস্তগীর হাসি রসুল জমির হযরত মাওলানা বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি কেবলাজার হুজুর আসাদুদ্দিন মুহাম্মদ বাংলার সঙ্গে বাংলার নামকার কিশান বাংলার লাল খেয়াল করে সকল খেয়ালে খেলে চলে যান। এক প্রথম হুজুরের পাক কদম ধরে হ্যাঁ, রোজা শরীফ জিয়ারত হবে, তারপরে টিকিট দিবে, তারপরে খানা। ঠিক আছে, ওখানে রোজা শরীফ, ওখানে রোজা জিয়ারত হবে। আমাদের ছেলে পড়তেছে, ছেলে পড়তেছে, ছেলে এই সব ছেলে তুমি সৈয়দ ওয়ালি রহমাতুল্লাহ প্রথম ধরেন। আজব পশ্চিম মোহাম্মদ মিশান বাগদুচিরালয়ের ছেলে চলে যান। মানিক সোনার দুই বলি আলী রসুল্লামা ওই সিংহের পর প্রথম ধরেন। আজব পশ্চিম মোহাম্মদ বাগদুদের মিশান বাগদুচিরালাম গেলে গেলে চলে যান। তরিকতে ইমাম তরিকতে বাদশাহ তরিকতে নামাজ গম্মত তরিকতি মুজাদ্দিদ আল-ফিসানি আল-ফারকি রাদিয়াল্লাহু তাআলা যারা পাঁচরম যায় আদব বুদ্ধি মোহাম্মদ যারা বাদশাহের বিজয়া বাদশাহের গেলে গেলে চলে যান। ওই সোনার মদিনা নবী আমার কবিরা দিতে নবীকে পানে পর্বতের গুহায় কবর নবীর বই খুঁজে মুবারা নজরে সুপরা পাইলে নবীকে রহমতুল লিল আলামিন বলে ডাকো ইয়া রহমান রোজা শরীফ জিয়ারত দিব। ঠিক আছে, এটার পরে হ্যাঁ যাইতেছি। আমি কইলাম
গতকাল বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে তাপমাত্রা অনেক বেশি। হ্যাঁ, মসজিদ এটা। দরবার শরীফের কিছু ভিআইপি জায়গা আছে, তার মধ্যে অন্যতম ভিআইপি জায়গাটি হচ্ছে আমাদের সামনের জায়গাটা, দক্ষিণ হুজরা শরীফ। এখানে অন্যরকম একটি শান্তি লাগে। দেখো নাকি আরবের উত্তরতে দেশে সঙ্গীতে নাচের ভাবেরই আবেশে তোমাদের মধ্যে যদি না থাকে উন্মাদনা গর্ভ তোমরা নরকভূত না। হযরত খাজা বাবা কুদ্দুস রুহুলাদি সাহেব তদীয় মুর্শিদি কামেলের প্রেমে এমনই বেকার হইয়া থাকিতেন যাহার তুলনা নাই। মুর্শিদে কামেলের কদমে তিনি তাহার সারাটি জীবন উৎসর্গ করিয়াছিলেন, তদীয় সকল সম্পত্তি উৎসর্গ করিয়াছিলেন। মুর্শিদে কামেলের প্রতিটি হুকুম তিনি তামিল করিয়াছেন নিজের জীবনকে নিবেদিত রাখিয়া। প্রচন্ড ঝড় লইয়া শুধু মুর্শিদের হুকুম পালনের জন্য মুষলধারায় পতিত বৃষ্টির মধ্যেও 25 মাইল দূরে নিজ বাড়ি এনায়েতপুর হইতে সিরাজগঞ্জে আসিয়া তাই কি পরিমাণ মহব্বত আপন মুর্শিদে কামেলের প্রতি থাকা উচিত তা কোথা প্রাপ্তির পথে যাহারা অগ্রসর হইতে চাও তাহারা চিন্তা করিয়া দেখো। হযরত খাজা বাবা এনায়েতপুরী কুদ্দুস রুহুলাদি সাহেব তদীয় মুর্শিদ কেবলাজানকে কিরূপ মহব্বত করিতেন তাহা এই গজলখানি হইতে বোঝা যাইবে।
হযরত খাজা বাবা এনায়েতপুরী কুদ্দুসাসুল আলী সাহেব তদীয় মুর্শিদ কেবলার উদ্দেশ্যে নিবেদিত এই গজলে গাহিয়াছেন। খোদা প্রিয় পীর মোদের নসিব কোন এসেছে, খোদা বাবার আশা যারো মন তারও কেঁদেছে। খোদারি রহমত গভীর দ্বার এবে খুলিতে, খোদার রহমত শেষে বলিতে। হযরত খাজা বাবা এনায়েতপুরী কুদ্দুসাসুল আলী রচিত এই গজল গাহিতে সূরা মায়েদায় মুর্শিদ কামেলের প্রতি যে মহব্বত খোদা প্রাপ্তির মাধ্যমে মানুষের বর্ণিত হইয়াছে, সেই প্রেমই বর্ণিত হইয়াছে। হযরত খাজা বাবা এনায়েতপুরী কুদ্দুসাসুল আলী সাহেব আরো একটি গজলে আপন মুর্শিদের উদ্দেশ্যে গাহিয়াছেন। এসেছেন দেখুন নাইবে রাসূল, মারহাবা বলে রহমত হইল নজুল। রহমত পাইয়া দেখো মুটিয়াছে দেবের ভুল, এসেছেন দেখো নাইবে রাসূল।
প্রিয়া পাগল হইত মোহাম্মদ এসেছেন যত নবী সকলের ইমাম সালাম আপনায় নবী অগণিত সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সাধনায় যেতে মদিনা দিন রাত এই পাবনা দেখা দেন নবীজি স্বপনে আরদ আপনার শরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা আশরাকা কাবা মদিনা পুরশুকা কাবা মদিনা কবে কাবা মদিনা জান্নাতুল বাকি মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বলগল উলা বিকমালিহি কাশফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি বাবার পাক কদম মোবারক জোরে জোরে সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মিলাদ শরীফের ভুল বেয়াদবি মাফ করে কবুল করো, সব নজর পৌঁছাও দয়াল নবীজির পাক রওজা শরীফে সোনার মদিনা শরীফে পৌঁছায়া দাও আল্লাহ। নবীর আওলাদ আজওয়াজে মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন আশারা মুবাশশিরান বাইতুল হুজুর খাদু জান্নাত হযরত ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা তিনাতুইনান মনি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের মহব্বতে কারবালার ময়দানে যারা শাহাদাত বরণ করেছেন সকল সুহাদাদের আরওয়াহ পাকে নজর পৌঁছায়া দাও আল্লাহ। আরফে কামিল মুর্শিদ মুকাম্মিল হাদিয়া কা হিদায়াতে নূর দিন দুনিয়া রহমত আখিরে মুজাদ্দিদ হুমায়ুন আমার আকা আমার সাহেব আমার দস্তগীর আমার রাহনামা আমার কুরিজার বুটা চোখের মনি বাদশাহ দুজা বিশ্ব ওলি খাজা বাবার হুজুরে নজর পৌঁছায়া দাও আল্লাহ। বাবার আওলাদ গিরবাই গিরবন
বাবার মুরিদান, জাকের ভাই, জাকের বোন, বাবার আব্বা জান, আম্মা জান, শ্বশুর শাশুড়ি, মারহুমা মাগফিরা হযরত বরফির আম্মা জান সাহেবানি, মারহুমা মাগফিরা হযরত পীর আম্মা জান সাহেবানি দর হুজুরে নজর ফুসায়া দাও আল্লাহ, মেজবাবার হুজুরে নজর ফুসায়া দাও। আলহাজ বদুল ভাইজান, তাওইসব মাইসব খালামণি সহ সকলের হুজুরে নজর ফুসায়া দাও আল্লাহ। এই সত্য তরিকা প্রচার করার জন্য আমার বাবার স্থলাভিষিক্ত মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের হায়াত দারাজ করো আল্লাহ। আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের হায়াত দারাজ করো আল্লাহ। খাজা গুরু সামিয়া মুজাদ্দিদি সাহেব, খাজা সুরু সামিয়া মুজাদ্দিদি সাহেব সহ আমার বাবার আপনজনদের হায়াত দারাজ করো আল্লাহ। তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার বিবি সাহেব রহমাতুল্লাহ আলাইহা, তাসাল্লার কা খবরমাত তাদের নিসবতে খাজা বাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি, গাউস রহমাতুল্লাহ শীষ রহমাতুল্লাহ আলাইহি, সত্য তরিকার আরো যত আল্লাহ গাউস কুতুব নুজাবা নুকবা খেরাবদাল যে যেখানে মাজার পাকে আরাম করতেছেন সকলের হুজুরে নজর পৌঁছায়া দাও আল্লাহ। শাহ সুফি সৈয়দ আলী রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী রহমাতুল্লাহ আলাইহি, তেনাদের বিবি সাহেবগণের হুজুরে হযরত জহুরা খাতুন রহমাতুল্লাহ আলাইহা, তেনার কলিজার টুকরা সৈয়দ ইহসান আহমদ রহমাতুল্লাহ আলাইহির হুজুরে নজর পৌঁছায়া দাও আল্লাহ। দাদা পীর জিন্দা পীর খাজা ইনায়াতপুরীর পাক মাজার শরীফে নজর পৌঁছায়া দাও। দাদা ফুরাউলা, দাদা হুজুর মুরিদান, দাদি ব্রাহ্মা জনের হুজুরে নজর পৌঁছায়া দাও আল্লাহ। আমরা হাজিরানি মজলিস, আমরা যত মিসকিন গুনাহগার তোমার শাহী দরবারে ভিক্ষার হাত বাড়াইলাম। আমাদের যার যত গানা আপন আপন মা বাবা, দাদা দাদি, নানা নানি, খালু খালা, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, ফুফা ফুফি, ভাই বোন, স্ত্রী পুত্র, আপন জন, মিল মহব্বত লোক, ভালোবাসার লোক, মুমিন মুমিনাত, নরনারী যে যেখানে কবরে সাহিত্য সকলের কবরে সহ পুষাইয়া দাও আল্লাহ। আল্লাহ ফারুক ফরাজি ভাই কবর জগতে আল্লাহ তার রুহুতে নজর পুষাইয়া দাও। বাবার খাতিরে তাদের কবর কানা জান্নাতে বাগান বানাইয়া দাও। বাবার খাতিরে কবরবাসীদের উপর তুমি রাজি ও খুশি হয়ে যাও আল্লাহ। আমরা গুনার বোঝা মাথায় করে পবিত্র জুম্মার নামাজ আদায় করার জন্য বাবার কদম মুবারকে হাজিরা দিলাম। আমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আমাদের সিনা থেকে গুনাহ দাগ মুছে দাও আল্লাহ। আমরা কে কোথায় থাকবো যার যার জায়গা দুনিয়া থাকতে দেখাইয়া দাও। বেহেশতের সুসংবাদ দয়া করে দান করো। নানাবিধ মাকসুদ নিয়ে আমার ভাই ও বোনেরা বাবার কদম মোবারকে হাজিরা দিল, আমরা হাজিরা দিলাম। আমাদের সকলের মকসুদ পুরো করে দাও আল্লাহ। একজন চাকরির জন্য দোয়া চেয়েছে, আমার বাবার খাতিরে তার চাকরির সুব্যবস্থা করে দাও আল্লাহ। যেভাবে দোয়া চেয়েছে সকলের মকসুদ পুরো করে দাও, সমস্যার সমাধান করে দাও। যারা অসুস্থ আমার বাবার খাতিরে সুস্থতা দান করো আল্লাহ। আমাদের জন্য সম্মানজনক রিজিকের ফয়সালা করে দাও। বাবাকে আমাদের উপর রাজি খুশি করে দাও। বাবার পাক কদম মোবারকে আমাদেরকে মজবুত করে বাইন্ধে রাখো আল্লাহ। বাবার সত্য তরিকা মহা ধুমধামের সাথে কিয়ামত পর্যন্ত যাই হোক কায়েম রাখো আল্লাহ। আল্লাহ মহা পবিত্র দরবার শরীফে যেভাবে খেদমত করে কবুল করো। বাবার মহা পবিত্র রওজা শরীফে পাবনা জিলা জাকির ভাইরা খেদমতে নিয়োজিত, ভিতর বাড়িতে যাকে বোনা খেদমত করে বাবার খাতিরে সকলের খেদমত হাজিরা দয়া করে কবুল করো আল্লাহ। আর ভিক্ষা দান করো। একদম যেন আমরা তোমাকে না বলি, তোমার নাম লইতে লইতে বাবার নুরানি সুন্দর জামাল মুবারকানা দেখতে দেখতে মরণের সময় আমাদের সকলের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বিশ্ব ওলি খাজা বাবার মহাপবিত্র রওজা শরীফ জিয়ারত হবে। যাকে বাইরে সবাই আদবের সাথে যান। যা যার ফোন আছে ফোন বন্ধ করে যাবেন, সবাই যান।
আজ শুক্রবারের কর্মসূচি বাবা রোজা শরীফ জিয়ারতের মধ্যে দিয়ে শেষ হবে। ভিতরে বোনেরা, বাহিরে ভাইরা, যে যেখানে আছেন বাবার রোজা শরীফ মুখী হন। যারা ভিতরে আসতে পারেন ভিতরে আসেন। সকলেই নামাজের কায়দায় বসে যান, চক্ষুদায় বন্ধ রাখেন। মোরাকাবার হালাতে যার যার নালিশ, দুঃখ বেদনা, কেবলাজান হুজুরকে উচ্ছিলা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত।